একটা বেদাত ছাড়বেন কেন? যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করেন, তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রাসূলুল্লাহর সাথে। ফটাফট ফতোয়া দিবেন না এটা বেদাত এটা সুন্নত, আগে বুঝতে হবে, ঠিক না ভাই? বিদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে না? আমরা কি বেদাতে হাসানা করি না? কথা বলেন। এই যে আমরা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল হয় না? সাহাবা একরাম কি এই কাইফিয়াতে করতেন? মূল উদ্দেশ্য ঠিক আছে, কাইফিয়াত ভিন্ন, তাই বলে এটাকে কেউ নাজায়েজ হারাম বলবে, বেদাত বলবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয় না? যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবা একরাম করেছেন। মূল বিষয়টা ঠিক আছে, কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম শিরক বলে? তো শুধু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল, তাই বলে এটাকে বেদাত বা শিরক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই। ঈদ অর্থ কি? আসরুরুল আয়েদ, খুশি না, যে খুশিটা বারবার ফিরে আস, যে খুশিটা আসরুরুল আয়েদ। তো পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আযহা, কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। প্রত্যেক জুমার দিন ঈদের দিন, প্রত্যেক আরাফার দিন, প্রতি বছর আরাফার দিন ঈদের দিন। আপনি যেদিন বিয়ে করছেন, বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না? ওটাও ঈদের দিন। আপনি যেদিন জন্মগ্রহণ করছে, আমার জন্মদিনটা আমার ঈদের দিন। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, তাকেই বলে ঈদ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে আমেনার নূরময় রেহেম থেকে তাশরীফ নিয়ে এসেছেন। সুবহে সাদেকের সময়, রাতের শেষ সময়, দিনের শুরু। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন, দিনকেও খুশি করছেন। সেই রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সুবহানাল্লাহ। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। শরীয়তের সীমার মধ্যে থেকে মুমিন যদি আনন্দ উৎসব করে, জায়েজ তরিকায়, সুন্নত তরিকায়, মুস্তাহাব তরিকায়, সিরাতুন নবী নামে মাহফিল করে বা মিলাদুন নবী নামে ওয়াজ মাহফিল করে, হামদনাদ পড়ে, জিকির ফিকির করে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে কোনো গান বাদ্য নাই, আছে? শরীয়তে কাজ আছে। আপনি কাইফিয়ত চাইবেন, তো কাইফিয়তগুলো যদি খোঁজেন, সাহাবা একরাম যে কাইফিয়তে যা করেন নাই সব বেদাত ছাড়েন, একটা বেদাত ছাড়বেন কেন? যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করেন, তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রাসূলুল্লাহর সাথে। আহলে আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে আরবের মানহাজ ভিন্ন। আরবের ওলামায়ে কেরাম 3 যুগে যা ছিল না কিছুই করে না। ওনাদের দৃষ্টিতে সব কিছুই কি বেদাত, কিছুই তারা করেন না। আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি। প্রতি বছর আমার আব্বাসী মঞ্জিল মাদ্রাসায় খাতমে বুখারী হয়। বাংলাদেশের সব মাদ্রাসায় হয় না? তো সাহাবা কেরাম করছেন খাতমে বুখারী। বুখারী শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে। তা আমরা খাতমে বুখারী অনুষ্ঠান সওয়াব মনে করি না? দাস্তারবন্দি করি, আমাদের মাদ্রাসায় হয়, অন্যান্য মাদ্রাসায়? তো এই যে লোকজন দস্তরবন্দি অনুষ্ঠানে মুনাজাত করতে যায়, সওয়াব মনে করে যায় না? এটাকে কেউ বেদাত বলি? প্রত্যেক পীর সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখে, পৌষের 3, 4, 5, অগ্রহায়ণের 1, 2, 3, হয় কিনা? মাসও বাধা, দিনও বাধা। এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি, কেউ বেদাত বলে? তো বেদাতের সংজ্ঞায় যদি যান, সবই তো বেদাত। করেন কেন? বলবেন বেদাতে হাসানা। বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে, তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা। কেন ভাই? তোমরা যদি এত স্লোগান দাও, তা আমি কথা বলবো কেমন করে? সাহাবা একরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন। এই যে কেউ বলে 3 যুগে যা ছিল না তাই বেদাত, এটা মূর্খতা। সাহাবা একরামের যুগেও বেদাত ছিল, এটা বেদাতে হাসানা ছিল।